16 মে 2026 সাল রোজ শনিবার। তো সারা দেশের আবহাওয়া কেমন থাকবে, এখানে ভোর 4টার দিকে যদি আপনারা দেখেন আবহাওয়া কেমন থাকবে, সেক্ষেত্রে দেখতে পারবেন সিলেট বিভাগের সবগুলা জেলার উপরে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে রংপুর এবং রাজশাহীর কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি জেলার কথা ধরেন যে কোন জেলায় হতে পারে, তো সিলেট, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এরপরে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এরপরে টাঙ্গাইল জেলা, এরপরে রাজশাহী বিভাগের এখানে বগুড়া, তারপরে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলার উপর দিয়ে কিন্তু তীব্র কালবৈশাখী ঝোড়ো মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সকাল 6টার দিকে কিন্তু সিলেট বিভাগে কিন্তু সেই বজ্রসহ বৃষ্টিবাহী যে মেঘটা সেটা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে এবং এই সময় কিন্তু ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে, বিশেষ করে মৌলভীবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে। এবং এখানে হবিগঞ্জ, সুনামগঞ্জ, পাশাপাশি এখানে ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা যেমন নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, এইখানে আছে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে জয়পুরহাট এবং গাইবান্ধা জেলার উপর দিয়েও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপরে শনিবার সকাল 10টা দিয়ে কিন্তু সেম পজিশনে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে, মেন কথা বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 16 মে 2026 সাল রোজ শনিবার এবং তার পরবর্তী দিনগুলোতে। এবং দুপুর 12টার দিকে যদি আপনারা খেয়াল করেন, সারা বাংলাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক এবং পরিষ্কার থাকবে, তবে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বিকেল 5টা দিয়ে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাত কমে যাবে, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত কমে যাবে, রংপুর, রাজশাহীতে বৃষ্টিপাত কমে যাবে, তবে ঢাকা বিভাগ এবং এখানে খুলনা বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখানে আপনি জেলাগুলোর নাম শুনেন তাহলে বুঝতে পারবেন এখানে কোন কোন জেলায় হতে পারে। তো এখানে নড়াইল, মাগুরা, তারপরে এখানে আছে চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, তারপরে নোয়াখালী, এরপরে এখানে আছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা 7টার দিকেও কিন্তু সেম পজিশনে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। এখানে কিছুক্ষণ আগে যে জেলাগুলোর নাম বললাম সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রাত 10টার দিকে যদি আপনারা দেখেন, শনিবার রাত 10টা, তো তখন দেখতে পারবেন এখানে আপনার গোপালগঞ্জ, তারপরে এখানে আছে খুলনা, সাতক্ষীরা, এরপরে যশোর, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি যে জেলাগুলো বাংলাদেশের সবগুলো জেলার উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে আবহাওয়া কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে।